চলো চলো চলো, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, রোজ রোজ কটা মাছ খাবি? আমি 5টা ছিল। খাওয়া দাওয়া কটা খাবি? আমি একটা। এই ছুটি। আমি 3টে চারটে। নমস্কার বন্ধুরা, তাপু কিচেন উইথ ভিলপোর্টে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পর আমি ভিডিও করছি, কিছু কারণবশত আমার ভিডিওটা করা হয়নি। বন্ধুরা, আমার চ্যানেলে একটি বন্ধু অনুরোধ করেছিল শোল মাছের রেসিপি দেখাতে, তাই আজকে আমার সেই সুযোগটা হয়ে গেল। তাই আজকে আমি সেই শোল মাছের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আমার রান্নাঘরে। আর দেখুন বন্ধুরা, এই বাদা পুরো ফাঁকা হয়ে গেছে, ধান উঠে গেছে সব। বন্ধুরা, আজকে যে শোল মাছের রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব, সেই শোল মাছ হচ্ছে আমাদের একটি ছোট পুকুর ছিল, সেই পুকুরটি ছেঁচা হয়েছে, সেইখান থেকে মাছগুলো ধরা হয়েছে পুরো জ্যান্ত। আজকে আপনাদের কাটা থেকে মশলা বাটা থেকে পুরো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। পুরোটা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি আজকে রান্না করব। দেখুন বন্ধুরা, আমাদের এই বাচ্চারা এই হাঁড়িটা নিয়ে চলে এসছে, আর সব জ্যান্ত একদম, দেখুন একদম জ্যান্ত। সর 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 সর। ও বাবা রে। আচ্ছা ছেড়ে দে, ও তো তোর। একটু যা। এই পামাই রে। বন্ধুরা, কপি গাছ লাগিয়েছি, কি সুন্দর হয়েছে। চলো এবার রান্না করে দেওয়া যায়। চলো চলো সব চলো। বন্ধুরা, এই হাঁড়িতে যে মাছগুলো আছে আমি বড় বড় দেখে কয়েকটা বেছে নেবো, সব রান্না করব না। এই সব থেকে বড় বড়গুলো দেখে আমি নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি বড় সাইজটা, খালি দেখুন, আর একদম জ্যান্ত। ও বাবা, শোল মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকে যেই রেসিপিটা আমি করব, সেই রেসিপিটা হচ্ছে শীতকালে একদম জমে যাবে, হচ্ছে শীতকালে শোল মাছের ভাপা। তাই আপনারা পুরো ভিডিওটি দেখুন কীভাবে আমি করি। শোল মাছের ভাপার জন্য যে মশলাগুলো লাগবে আমি সেই মশলাগুলো বেটে নেব। জিরে আর ধনে একই সঙ্গে আমি বেটে নেব। জিরে আর ধনে একই সঙ্গে বাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে আমি শুকনো লঙ্কা বেটে নেব। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এবারে আমি রসুন বাটবো। শোল মাছে ভাপার জন্য প্রথমেই যেটা করতে হবে সেইটা হচ্ছে শোল মাছটাকে ভালো করে মাখাতে হবে। এখানে আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে আর যেই ধনেটা আমি একই সঙ্গে বেটেছি সেটা দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা যেটা বেটেছি আমি সেটাও দিয়ে দিলাম। আর রসুন বাটাটা, আর একদম অল্প সর্ষের তেল, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। আমি এই সব কিছুগুলো দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতো মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা, কড়াই তেল দিয়েছি আর গরম হয়ে গেছে, আর আমি এতে জিরে, তেজপাতা
আর শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে আর মেখে রাখা সেই 1 ঘন্টা সেই শোল মাছ আমি সেগুলো দিয়ে দেবো। রান্নাটা খুবই সহজ আর খুবই সাধারণ। তাহলে এই রান্নাটা রোদে বসে খেলে দারুণ লাগবে। আমরা এটাকে হালকা তেলের ওপর থেকে নেড়ে এবার আমি এখানে একটু মশলা ধোয়া জলটা আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। যেহেতু ভাপা, এরকম ঢাকা দিয়ে রেখে দিতে হবে, অল্প আছে, সেদ্ধ হবে মাছটা। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে শোল মাছের ভাপা, গন্ধটাও সুন্দর বার হচ্ছে। আমি এবার এটাকে ঢেলে নেবো, হয়ে গেছে। শোল মাছের ভাপা, শোল মাছের ভাপা দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা আমাদের শোল মাছের ভাপা তৈরি হয়ে গেছে। শীতকালে শোল মাছের ভাপা এই সময় আপনারা এই রেসিপিটা ঘরে অবশ্যই বানাবেন। আর আপনারা কিন্তু ঘরে বানিয়ে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। খাওয়ার জন্য শুয়ে পড়ে আছে, কখন খাবে? হ্যাঁ রান্না হয়ে গেছে, এবার আমরা খেতে বসে যাব। গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে এই শীতকালের দুপুরে। সবাইকে নিয়ে খেতে বসে গেছি। আজকে আমি দেবো, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে তরকারিটা। নাও গুড্ডু দি, নাও মাখিয়ে ফেলো, মাখিয়ে ফেলো। এই তোমাদের কি দেবো? কি দেবো বলবি তো? এটা দেবো? আমার লেজা দাও, লেজা খেলে লেজা হয়েছে। গুড়িয়ে কি দেবো? মাথা না, লেজা। কাকিমা রান্নাটা দারুণ হয়েছে, দারুণ। এবার গুড্ডু বলবে, বলো গুড্ডু বলো। দারুণ হয়েছে। বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের ফোনে সবার আগে আমার রান্না পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।